উপমহাদেশের মধ্যে শুধু নয়, গোটা ওয়ার্ল্ডের মধ্যে ফেমাস একজন স্কলার, একজন গবেষক, একজন ইসলামিক চিন্তাবিদ, একজন লেকচারার, যিনি তুলনামূলক ধর্মতত্ত্বের মধ্যে এমন বক্তব্য প্রদান করে বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন, ডক্টর মোহাম্মদ জাকের নায়েক। এমন একজন আইডল এবং আইকন বাংলাদেশে আসবে, এটা আমাদের সকলের একটা আশা ছিল। গতকালকেই শুনতে পেলাম যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা তাকে বাংলাদেশে এই মুহূর্তে আনাটা রিস্ক মনে করছেন। কেন? কারণ ভারত সরকার বলেছে যে বাংলাদেশে তাকে আসা মাত্র যেন ভারত সরকারের কাছে আমরা তাকে তুলে দেই। নাউজুবিল্লাহ বলবেন না? এর জুড়ে বলে নাউজুবিল্লাহ। মানে এ ভারত কি মনে করে আমার বুঝে আসে না। মানে ভারত যা চাবে এ রাষ্ট্রের প্রধানদেরকে এবং রাষ্ট্রের পরিচালকদেরকে তাই করতে হবে। এটা যেন স্বৈরাচারী হাসিনার আমল হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত। আমাদের বার্তা বড় স্পষ্ট, আমাদের রাষ্ট্রের মেহমান কে আসবে না না আসবে সেটা একান্ত আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনারা যে এই দেশের পলাতক খুনি হাসিনা এবং স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিদেরকে আশ্রয় দিয়ে রাখছেন, এটা কি বাংলাদেশের মুসলমানদের কাছে পারমিশন নিয়েছিলেন? আপনারা এদেশের জনগণের কাছে পারমিশন নিয়েছিলেন? আপনারা নেন নাই। আপনার বড় রাষ্ট্র বলে দাদাগিরি করবেন। মনে রাখবেন, বাংলাদেশের সংখ্যাধিক্য মানুষ মুসলমান, রাষ্ট্রের আয়তন ছোট হলেও এদেশের মানুষের ঈমান কিন্তু ছোট নয়। এর জাকের নায়েক, এটা আমি মনে করি মুসলিম উম্মার একটা সম্পদ, একটা নিয়ামত। পৃথিবীর কত বড় বড় ইহুদি পণ্ডিত, খ্রিস্টান পাদ্রী, এরপরে হিন্দুদের ধর্মগুরু শ্রী শ্রী রবি শঙ্করের মতো ধর্মগুরুদেরকে পাশে রেখে তাদের দর্শন দিয়ে, তাদের যুক্তি এবং তর্ককে খণ্ডন করে কোরআন সুন্নাহর আদর্শ প্রমাণ করতে সক্ষম হয়েছে পৃথিবীতে একমাত্র হক ধর্মের নাম ইসলাম। আল্লাহু আকবার বলেন। গোটা বিশ্ব মিডিয়াতে প্রচারিত হতো তার এই বক্তব্য, ওয়ার্ল্ডের লক্ষ কোটি মানুষ দেখত। আমার তখনই মনে মনে ভাবতাম যে ভারতবর্ষের মতো একটা হিন্দুত্ববাদী রাষ্ট্রে জন্মগ্রহণ করে একজন মানুষ সমস্ত মুশরিকদেরকে চ্যালেঞ্জ করে ইসলামের সৌন্দর্যতাকে তুলে ধরছেন, আবার ওপেন প্রোগ্রামে মিডিয়া দিয়ে ভারত সরকার তাকে বাধা প্রদান করে না। কিছুদিন পরে দেখলাম যে তার চ্যানেলকে বন্ধ করে দেওয়া হলো, এরপরে তার বিরুদ্ধে মামলা হয়ে গেল, এরপরে তিনি বিতাড়িত হলেন, দেশান্তরিত হলেন। আমরা ইসলামের ভাষায় বলি তিনি আল্লাহর দ্বীনের জন্য হিজরত করলেন। কথা ঠিক না ব্যাটিক জোরে বলেন। আমরা কিছুদিন আগে শুনতে পেয়েছিলাম যে নভেম্বরের শেষ দিকে বাংলাদেশে তাকে ইনভাইট করা হয়েছে, তিনি দেশে আসবেন, লেকচার দিবেন, বেশ কিছু প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। গোটা দেশের মানুষ আনন্দে উদ্বেলিত হয়েছে, উচ্ছ্বসিত হয়েছে যে এত বড় একজন স্কলার বাংলাদেশে আসবে। দলমত নির্বিশেষে তাকে স্বাগত জানানোর জন্য, তার লেকচার শোনার জন্য অনেকেই অপেক্ষায় ছিলেন। কথা বলেন ঠিক না ঠিক? হক্কানে আলেমদের সাথে তার বক্তব্যের সাথে তৎকালীন সময়ে কিছুটা ইখতিলাফাত তৈরি হয়েছিল, সেটা একটা ভিন্ন ব্যাপার, ইলমি ফিকহি ব্যাপার ছিল। কিন্তু পরবর্তী তিনি মাযহাবের অনুসারী হয়ে পরবর্তীতে আল্লামা তাকি উসমানী হাফিজাহুল্লাহর সান্নিধ্য গ্রহণ করেছেন, আল্লামা তারিক জামিল হাফিজাহুল্লাহর সান্নিধ্য গ্রহণ করেছেন। তিনি তার অবস্থানকে পরিষ্কার করে দিয়েছেন, তিনি এখন মাযহাবকে ফলো করেন। এমন একজন আইডল এবং আইকন বাংলাদেশে আসবে, এটা আমাদের সকলের একটা আশা ছিল। গতকালকেই শুনতে পেলাম যে বাংলাদেশের উপদেষ্টা মণ্ডলীরা তাকে বাংলাদেশে এই মুহূর্তে আনাটা রিস্ক মনে করছেন। কেন? কারণ ভারত সরকার বলেছে যে বাংলাদেশে তাকে আসা মাত্র যেন ভারত সরকারের কাছে আমরা তাকে তুলে দেই। নাউজুবিল্লাহ বলবেন না? এর জুড়ে বলে নাউজুবিল্লাহ। মানে এ ভারত কি মনে করে আমার বুঝে আসে না। মানে ভারত যা চাবে এ রাষ্ট্রের প্রধানদেরকে এবং রাষ্ট্রের পরিচালকদেরকে তাই করতে হবে। এটা যেন স্বৈরাচারী হাসিনার আমল হয়ে দাঁড়িয়েছে এখনো পর্যন্ত। আমাদের বার্তা বড় স্পষ্ট, আমাদের রাষ্ট্রের মেহমান কে আসবে না না আসবে সেটা একান্ত আমাদের রাষ্ট্রের ব্যক্তিগত ব্যাপার। কথা ঠিক না ঠিক জোরে বলেন। আপনারা যে এই দেশের পলাতক খুনি হাসিনা এবং স্বৈরাচারী এবং তাদের নাতিপুতিদেরকে আশ্রয় দিয়ে রাখছেন, এটা কি বাংলাদেশের মুসলমানদের কাছে পারমিশন নিয়েছিলেন? আপনারা এদেশের জনগণের কাছে পারমিশন নিয়েছিলেন? আপনারা নেন নাই। আপনার বড় রাষ্ট্র বলে দাদাগিরি করবেন। মনে রাখবেন, বাংলাদেশের সংখ্যাধিক্য মানুষ মুসলমান, রাষ্ট্রের আয়তন ছোট হলেও এদেশের মানুষের ঈমান কিন্তু ছোট নয়। কথা ঠিক কিনা চিল্লাই বলেন। এই জন্য আমি আমার ভাইদেরকে বলি, ভাইরা আমার, তার ব্যাপারে অনিশ্চয়তা দেওয়া হয়েছে যে তিনি এই মুহূর্তে আসতে পারবেন না। ভারতের আবদার আছে,
তাহলে এখনো পর্যন্ত এই রাষ্ট্র নিজস্ব স্বকীয়তার মধ্যে দাঁড়াতে পারে নাই, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে নাই। কিন্তু ইনশাআল্লাহ টুডে অ্যান্ড টুমোরো আমরা অনতিবিলম্বে অল্প কিছুদিনের ব্যবধানে আমরা একটি স্বাধীন রাষ্ট্র একেবারে আত্মমর্যাদাশীল হয়ে নিজের পায়ে বলিষ্ঠ কণ্ঠে আমরা দাঁড়িয়ে যাবো। আমরা বলি ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই জন্য একটা সৎ নেতৃত্ব আমাদের প্রয়োজন। কিয়ামতের মাঠে সৎ নেতা যেই ব্যক্তি হবে আল্লাহ তাআলা তাকে আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। সেটা চেয়ারম্যান সাহেব যদি আমানতদার হয়, মেম্বার সাহেব যদি আমানতদার হয়ে যায়, এমপি মন্ত্রীরা যদি আমানতদার হয়ে যায়, রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আমানতদার হয়, আল্লাহ তাআলা আরশে মুআল্লার ছায়াতলে স্থান করে দিবেন। আল্লাহ তাআলা যেন আমাদের দেশের রাষ্ট্র পরিচালক যারা হবেন, যারা হচ্ছেন, আল্লাহ পাক যেন ইনসাফের সাথে কবুল করেন। জোরে কোন আমিন। দ্বিতীয় নাম্বার, ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের ছায়াতলে স্থান দিবেন যে ব্যক্তি যৌবনকালে আল্লাহর বন্দিগিতে তার জীবনটা কাটিয়ে দিয়েছে। যৌবনকাল প্রত্যেকটা মানুষের জীবনে আসে। আজকে যারা বুড়ো হয়ে গিয়েছেন, আমার সামনে যারা বসে আছেন, তারাও কিন্তু আমাদের মতো একসময় জওয়ান ছিলেন। ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ যদি আমাদেরকে হায়াত দেন তাহলে একসময় আমরাও বার্ধক্যে পা রাখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বিখ্যাত হাদিস আছে। হুজুর বলেন, লা তাজুলু কদামা আবদিন হাত্তা ইউসআল আন খামসিন ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের দিন 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত আদম সন্তান এবং আদম একটা মানুষও হাসরের ময়দান থেকে পা সরাতে পারবে না। এর মানে প্রত্যেকটা মানুষকে আল্লাহর পক্ষ থেকে এই 5টা প্রশ্নের সম্মুখীন হতেই হবে। 1 নাম্বার প্রশ্ন হচ্ছে আনু উমরিহি ফিমা আফনাহু। মানুষের জীবন সম্পর্কে প্রশ্ন করা হবে। জীবনটা তো আল্লাহর দেওয়া নিয়ামত ছিল। আমার এই জীবনটা কার দেওয়া নিয়ামত? যুবক ভাইরা একটু জোরে জবাব দেন। আমাদের জীবনটা কার দেওয়া নিয়ামত? আল্লাহর দেওয়া নিয়ামত। জিজ্ঞেস করা হবে আন উমরিহি ফিমা আফনা, এই জীবনটা কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। প্রথম প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু। জীবনের মধ্যে সবচেয়ে দামি সময়ের নাম হচ্ছে যৌবনের কাল। এই যৌবন কালটা বান্দা কোন কাজে ব্যয় করেছিল? জবাব দাও। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা। সম্পদ কোন উৎস থেকে উপার্জন করেছিলে? জবাব দাও। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়াফিমা আনফাকা। উপার্জিত সম্পদ কোন খাতে ব্যয় করেছিল? জবাব দাও। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ামাদা আমিলা ফিমা আলিমা। যতটুকুন ইলম হাসিল করতে পেরেছিলে তার মধ্য থেকে কতটুকুন বান্দা তুমি আমল করতে পেরেছিলে? জবাব দাও। 1 নম্বর প্রশ্ন জীবন সম্পর্কে। 2 নম্বর প্রশ্ন যৌবনকাল সম্পর্কে। আজকে আমি তো অবাক হয়ে যাই, মানুষ তার যৌবনকালটাকে মূল্যায়ন করে না, দাম দেয় না। এক সময় বুড়া হয়ে গেলে আফসোস করে। ঠিক না ব্যাটিক জোরে বলেন। আজকে এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট অসংখ্য যুবক ভাইরা আছে। যুবক ভাইদেরকে নসিহত করে বলি, ও যুবক ভাইরা, যৌবনের শক্তিটা আল্লাহর দ্বীনের পথে কাজে লাগান। আল্লাহ জবানের শক্তি দিয়েছে, আল্লাহর পথে কাজে লাগান। আল্লাহ লেখার শক্তি দিয়েছে, আপনার লেখাটা ইসলাম বিজয়ের জন্য কাজে লাগান। আপনার যদি টাকা পয়সা থেকে থাকে, ইসলামের পেছনে টাকা পয়সা ব্যয় করেন। আপনার যে যৌবন রয়েছে, যৌবনটা আল্লাহর ভয়ে সংরক্ষণ করেন। অবৈধ কাজে যৌবনকে ব্যয় করবেন না। অল্প বয়সে বিবাহ করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ের জামাই হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহাকে ডেকে বলেছেন, ইয়া আলী সালাসুন লা তুআখিরহা। ও আলী, 3টা কাজে বিলম্ব করা যাবে না। 1 নম্বর কাজ হচ্ছে আস-সালাতু ইযা আনাত। নামাজের সময় হয়ে গেলে বিলম্ব করা যাবে না, যে আরেকটু পরে পড়বো, আরেকটু পরে পড়বো। বিলম্ব করতে করতে নামাজের সময়টা কাজা হয়ে যেতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার ওয়াল জানাজাতু ইযা হাদরাত। জানাজা হাজির হয়ে গেলে বিলম্ব করা যাবে না। 3 নাম্বার ওয়াল আইয়িমু ইযা ওয়াজাদতা লাহা কুফওয়ান। উপযুক্ত ছেলে মেয়ের জন্য, যদি প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ের জন্য
উপযুক্ত ছেলে মেয়ে পেয়ে যাও, তাহলে বিবাহ শাদী দেওয়ার ক্ষেত্রে কাল বিলম্ব করা যাবে না। আমাদের দেশের মধ্যে একটা কুফুরি আইন আছে। কি আইন জোরে বলেন? কুফুরি আইন হচ্ছে যে বাল্য প্রেম নিয়ে কোনো নিষেধাজ্ঞা নাই, কিন্তু বাল্য বিবাহের নামে উপযুক্ত মেয়েদের বিবাহেতে বাধা দেওয়া হচ্ছে। কথা ঠিকটা বা ঠিক জোরে বলেন? এগুলা সংস্কার করা প্রয়োজন। আইন করা হয়েছে 18 বছর আগে মেয়ে বিবাহ দেওয়া যাবে না, 21 বছর আগে ছেলে বিবাহ করতে পারবে না। কিন্তু এই যে 21 বছর পর্যন্ত তার যৌবন তো শুরু হয়েছে 12 বছর বয়সে। কথা বলে না? একটা মেয়ের 10, 12, 13 বছর বয়সে যৌবন শুরু হয়েছে। এবার আপনি আইন করেছেন 18 বছর পর্যন্ত তুমি বিবাহ করতে পারবে না। এই জন্য তো ছেলে মেয়েদেরকে পার্ক থেকে পিটায়ও সারানো যায় না। কথা ঠিক না ব্যাটাক জোরে বলেন? ব্রিজের কর্নারে, পার্কের চিপা, এখানে সেখানে, নাইট ক্লাবে, এখানে সেখানে, টিকটকে কেন পাওয়া যায়? কারণ যৌবনটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ পাক যে নীতিমালা দিয়েছিলেন, আপনারা সেই নীতিমালা লঙ্ঘন করেছেন। এই জন্য রাষ্ট্রে যত কুফুরি আইন আছে, সমস্ত কুফুরি আইন পরিবর্তন করে কোরআন সুন্নাহ অনুযায়ী রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। বলেন ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ? যে নেতায় আপনাদেরকে ক্যাম্পেইন করুক না কেন, আপনারা একটা শর্ত দিয়ে দিবেন। আপনার কাছে যে নেতাই ভোট চাইতে আসবে, একটা কথা শিখাই দেয় আপনাদেরকে। দেখবেন না, নেতারা এসে বলবে আমাদের বগুড়ার মধ্যে এই রাস্তাঘাটের বিরাট দুর্দশা, ড্রেনেজ ব্যবস্থা উন্নত হয় নাই, অনেক ময়লা আবর্জনা পড়ে আছে, অনেক যুবকরা বেকার পড়ে আছে, অনেক শিশুরা অবহেলিত রয়েছে, চিকিৎসার মধ্যে উন্নত হচ্ছে না, একটা হসপিটাল দরকার, ইনশাল্লাহ আমরা সব করে দেব। আপনারা বলবেন যে ভাই এগুলা তো সবসময় শুনি এই কথাগুলা, ড্রেন উন্নত হবে, রাস্তাঘাট উন্নত হবে, পরবর্তী যদিও রডের পরিবর্তে বাস ঢুকে, এগুলো আমাদের দেখা আছে। কথা বলেন ঠিক না ব্যাটাক জোরে বলেন? এই জন্য সেগুলো নিয়ে আমাদের কোনো বক্তব্য না। আমরা বলবো যে আপনারা এগুলো তো বলবেন, এগুলো কিছু কমন কথা আছে, কিন্তু আমরা আপনাদের কাছে একটা আনকমন কথা শুনতে চাই। সবার কাছে বলবেন, সে যে দলের প্রার্থী হোক না কেন, স্পেসিফিক আমি কোনো দলের কথা বলছি না। যে প্রার্থী আপনার কাছে আসুক, আপনার কাছে যে ভোট চায়, তাকে আপনি প্রশ্ন করবেন যে আল্লাহকে হাজির নাজির রেখে, সাক্ষী রেখে বলেন, যদি ক্ষমতার মসনদে যান, কোরআনের বিরুদ্ধে আইন করবে তো দূরের কথা, আল্লাহর কোরআন যা বলেছে সেটা বাস্তবায়ন করবেন। এই কথা বলার হিম্মত নাই, সাহস নাই। আপনারা খোলামেলা বলবেন যে ভাই আল্লাহর কোরআন এটা আমাদের জন্য সংবিধান। মানব গোষ্ঠীকে গুলামির জিনজির থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে আবদ্ধ করে দিয়ে বান্দার পরিপূর্ণ হক আদায় করতে যদি আপনি চান, তাহলে আল্লাহর কোরআন সুন্নাহর যে বিধান আছে, সেই বিধানের বিকল্প কোনো রাস্তা নাই। কথা বলে না কেন? আচ্ছা, আইন কি মানুষ তৈরি করবে না আল্লাহ তৈরি করবে? আরো জোরে বলেন। গণতন্ত্র এই জন্য কুফরি। গণতন্ত্র কি? কুফরি। কিন্তু উলামারা কেন গণতান্ত্রিক সিস্টেমে রাষ্ট্র পরিচালনার জন্য বিভিন্ন দল থেকে রাজনীতি করতেছেন? কারণটা হলো এই, রাষ্ট্রের সিস্টেমটা এমন হয়েছে, গোটা পৃথিবীর অবস্থা এমন হয়েছে যে আপনি সরাসরি বিপ্লব করে দিয়ে হঠাৎ করে রাষ্ট্রের মধ্যে ইসলাম নিয়ে আসবেন, এটা নয়। অন্ততপক্ষে এতটুকুন তো করা যায় যে নামাজি, পরহেজগার, ইমানদারেরা ক্ষমতায় গেলে অন্ততপক্ষে সংসদে আল্লাহর কোরআনের পক্ষে কথা বলার কিছু লোক থাকবে। কারণ এটা যদি একদম সবাই ছেড়ে দেয়, তাহলে মদখোর, গাঁজাখোর, লম্পট, বেনামাজি, চোর, ডাকাত এগুলা ক্ষমতার মস্তক দখল করে সমাজের মধ্যে ত্রাস তৈরি করে ফেলবে। কথা কি ঠিক না ব্যাটাক জোরে বলেন? শুধু এতটুকুন করার জন্য জায়েজ করা হয়েছে। আমি শুধু এতটুকুন বলবো, যে দলের ব্যক্তি আসুন না কেন, শুধু একটা কথা বলবেন যে ভাই এত গল্প শুনতে চাই না, শুধু একটা কথা শুনতে চাই, আপনারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে তো যাবেনই না, বরং আল্লাহর কোরআন যেভাবে বলেছে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, ওয়াদা করেন। জোরে বলেন। যদি ওয়াদা করতে পারেন তাহলে আপনার পক্ষে আছে। যদি আল্লাহর কোরআনের বিরুদ্ধে যান, তাহলে ঘোষণা দিয়ে আমরা আপনাদের বিরুদ্ধে চলে যাব। ইনশাল্লাহ বলেন। একটু জোর আওয়াজে হিম্মতের সাথে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। যুবক ভাইদেরকে সতর্ক করার জন্য একটা কথা বলি, আমাদের বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা দেখবেন লাঠিয়াল বাহিনী লালন পালন করে, ক্যাডার বাহিনী পালে। নেতা যখন সামনে যায়, সামনে 32টা মোটর সাইকেল, পেছনে 33টা মোটর সাইকেল। ঠিক না ভাই? আচ্ছা, এই যে এতগুলা মানুষ যে যাচ্ছে, এদের টাকা পয়সার প্রয়োজন হয় না? কথা বলে না। তো এই যে এত মানুষ আপনি নিয়ে গেলেন, টাকা পয়সার দরকার নাই? এই টাকা আপনি কোত্থেকে দেবেন? নিজের পকেট থেকে। তখনই আপনাকে চান্দাবাজি, ধান্দাবাজির অপেক্ষায় থাকতে হবে। ঠিক না ঠিক? এই জন্য ওই যে আফগানিস্তান থেকে কয়েকদিন আগে একজন পররাষ্ট্রমন্ত্রী
ভারতে এসেছিল, আপনারা দেখেছেন মনে হয়। তিনি বললেন যে আমরা এত লম্বা সময় আমেরিকার সাথে লড়াই করেছি, তালেবান সরকার ক্ষমতায় আসার পরে আমাদের দেশের 30 জন মন্ত্রী, মাত্র 30 জনে গোটা দেশ চালাচ্ছে। বিশাল রাষ্ট্র, 6 লক্ষ বর্গ কিলোমিটার উপরে, এত বড় রাষ্ট্র মাত্র 30 জনে চালাচ্ছেন। তারা বলেন যে আমাদের এমপি এবং মন্ত্রীরা মন্ত্রণালয়ে আসে সাইকেল চালিয়ে। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন। শুধু তাই নয়, তিনি বললেন যে আমাদের এমপি মন্ত্রীদের সামনে কোনো গাড়ি বহন নাই, একজন মন্ত্রীর সামনে কোনো গাড়ি বহন নাই, সাইকেল চালায় চালায় মন্ত্রণালয়ে যায়, সাইকেল চালায় আসে। আচ্ছা, যারা আল্লাহর জন্য, রাষ্ট্রের জন্য, দেশের জন্য, দেশের মানুষের কল্যাণে এত বড় নিবেদিত প্রাণ হতে পারে, তাদের কি দুর্নীতিগ্রস্ত হওয়ার কোনো সুযোগ থাকে? আরো যদি বলুন, থাকে? থাকে না। এই কথাটা আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো, এক্সাম্পল কেন দিলাম, এই যে আমাদের নেতাকর্মীদের পেছনে দেখবে যে শত শত বাইক চলে, এরপরে শুডাউন চলে, স্লোগান চলে। এই স্লোগানের টাকাটা কোত্থেকে জোগাড় করে? বিভিন্ন ঘাট, রাস্তাঘাট, বাজার, ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, এখানে চাঁদার একটা ভাগ নেওয়া হয়। এগুলো কি সত্য না অসত্য? আরো জোরে বলেন। কিন্তু চাঁদা খাওয়া, আপনারাই বলেন, আপনারা মুসলমান, আমি আলিম হিসেবে আপনাদেরকে দায়িত্ব হচ্ছে আপনার কানে আওয়াজ পৌঁছায় দেওয়া। মানুষের কাছ থেকে চাঁদা নিয়ে টাকা খাওয়া কি হালাল না হারাম? আরো চিল্লাই বলেন। তো এটা তো অবলীলায় হচ্ছে, এগুলো বন্ধ হওয়া দরকার। হারাম খাওয়া যাবে না। তার আপনি কি করবেন শোনেন, যুবক ভাইদেরকে, যুবকরা শোনেন, যুবক ভাইদের জন্য ছোট্ট একটা হাদিস থেকে নসিহা শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন, সিনফানি মিন আহলিন নারি লাম আরাহুমা, জাহান্নামের 2টা শ্রেণী কিয়ামতের আগে দুনিয়াতে আসবে, যাদেরকে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখি নাই। একটা শ্রেণী হচ্ছে পুরুষ, আর একটা শ্রেণী হচ্ছে নারী। পুরুষ যারা হবে জাহান্নামী, এদের আলামতটা শোনো। এদের আলামত হচ্ছে রিজালুম বিআইদিহিম সিয়াতুন কাআদনা বিল বাকরি ইয়াদরিবুনা বিহান নাস। এমন কিছু মানুষ আসবে দুনিয়াতে যাদের হাতে গরুর লেজের মতো লাঠি থাকবে, সেটা দিয়ে তারা মানুষদেরকে পিটাবে। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে মুহাদ্দিসরা বলেছেন, এটা হচ্ছে বিভিন্ন দেশের প্রশাসনের ওই সমস্ত দায়িত্বশীল ব্যক্তিরা যারা ক্ষমতার মসনদে বসে সরকারি পোশাক পরে পরে অন্যায়ভাবে মানুষদেরকে প্রহার করে, আসে না নাই? এই একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা তারা করেছেন যে স্বৈরাচারী শাসক, জালেম সরকারকে বোঝানো হয়েছে। জালেম স্বৈরাচারী সরকারের এবং শাসকের সহযোগীও জালেম, ঠিক না? তাদের সহযোগীরাও কি জালেম। যুবক ভাইরা, এই স্বৈরাচারী এবং স্বৈরাচারীর দোসর যারা হবে তাদের ঠিকানা জান্নাত হবে না জাহান্নাম হবে? আমরা কি মুসলমানের ঘরে জন্ম নিয়ে জাহান্নামে পড়তে চাই? আরো জোরে বলুন, পড়তে চাই? আল্লাহ যেন হেফাজত করেন, জোরে করেন আমিন। যদি আমাদের শক্তি সামর্থ্যকে কাজে লাগাতে হয়, সেটা আল্লাহর দ্বীন কায়েমের পক্ষেই কাজে লাগাতে হবে। জবানকে যদি কাজে লাগাতে হয়, আল্লাহু আকবার তাকবীরের ধ্বনি দিয়ে কাজে লাগাবো। চিল্লায়ে বলুন আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার শ্রেণী হচ্ছে মহিলাদের মধ্য থেকে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, অসংখ্য মায়েরা বোনেরা আমার বক্তব্য শুনতে পাচ্ছেন, কান খুলে শুনে রাখুন। আল্লাহর হাবিব বলেন, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন। এমন কিছু মহিলাদের আবির্ভাব ঘটবে দুনিয়াতে যারা নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন, পোশাক পরেও যারা উলঙ্গই থেকে যাবে। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যা করে বলেছেন, পোশাক পরেও মানুষ যে উলঙ্গ থাকতে পারে তার 2টা ব্যাখ্যা আছে। 1 নাম্বার ব্যাখ্যা হচ্ছে এত পাতলা পোশাক পরবে বাহির থেকে ভিতরে দেহের অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যাবে, এটা হচ্ছে 1 নাম্বার ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে পাতলা পোশাক হবে না, পোশাক ভারী হবে, কিন্তু এতটা 8-60 হবে দেহের সাথে, অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বাহির থেকে বোঝা যাবে। এই ধরনের পোশাক পরা কিছু নারীদের আবির্ভাব ঘটবে। এখন আপনারা এক বাক্যে জবাব দিয়ে বলেন, এই ধরনের পাতলা পোশাক কিংবা ফিটিং পোশাক আমাদের সমাজের মেয়েদের গায়ে আছে না নাই? এবার দ্বিতীয় নাম্বার আলামত, নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন। নিজেদেরকে পরপুরুষের কাছে এতটা আকর্ষণীয় করে তুলবে যে পরপুরুষকে নিজের উপর আকৃষ্ট করবে। শুধুমাত্র পরপুরুষকে আকৃষ্ট করবে না, বরং মাইলাতুন, নিজেও পরপুরুষের দিকে আকৃষ্ট হয়ে যাবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ।
এদের মাথার চুলের স্টাইলটা কি হবে হুজুর তাও বলে দিয়েছেন। হুজুর বলেন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলা, উটের কুজের মতো মাথার খোপাটা তালুর মধ্যে বেঁধে উঁচা করে কৃত্রিম সৌন্দর্য তৈরি করবে, হারাম। নবীজি বলেন এই সমস্ত আখলাক এবং চরিত্র যে সমস্ত মহিলাদের মধ্যে থাকবে, হুজুর বলেন লা ইয়াদখুলনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ওরা জান্নাতে তো প্রবেশ করবে না, জান্নাতের খুশবু পর্যন্ত এই সমস্ত মেয়েরা নাকের মধ্যে পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, অথচ জান্নাতের খুশবু এত এত দূর থেকে পাওয়া যাবে। অন্য একটা হাদিসের মধ্যে এসেছে জান্নাতের খুশবু 40 বছরের দূরত্ব থেকে জান্নাতবাসীদের নাকের মধ্যে চলে আসবে। একটু জোর আওয়াজে বলতে হবে সুবহানাল্লাহ। মায়েরা বোনেরা, বিনয়ের সাথে বলি এই সমস্ত খাসলাত থেকে নিজেকে পাক রাখতে হবে। এখানে শুধু মা বোনদের দায়ী দায়িত্ব আছে এতটুকু না, আমরা যারা গার্জিয়ান আছে আমাদের দায়ী দায়িত্ব আছে না? অনেক বাবারা আছে মেয়েরা বড় হয়েছে খবর রাখে না, অনেক স্বামীরা আছে স্ত্রীর ব্যাপারে উদাসীন গাফেল, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই জোরে বলেন? আছে, উদাসীন গাফেল। বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে মেয়েদেরকে পাঠিয়ে দেয়, একদম সাজিয়ে গুজিয়ে পাঠিয়ে দিচ্ছে, গায়ে হলুদের অনুষ্ঠানে বেপর্দা করে পাঠিয়ে দিচ্ছে, পরপুরুষ এখানে ফ্রি মিক্সিং হচ্ছে, নারী আর পুরুষ অবাধ মেলামেশা সেখানে পাঠিয়ে দিচ্ছে। এই বাস্তবতাগুলো আমাদের সমাজে আছে না? বগুড়াতে নাই মনে হয়। হ্যাঁ, একটা বিবাহ উপলক্ষে যে বড় বড় সাউন্ড বক্স লাগায় আর যে হারে ডিজে গানের পার্টি হয়, এগুলো মনে হয় বগুড়ার দিকে হয় না? আছে? নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ হেফাজত করুক, জোরে বলেন আমিন। এগুলো করা যাবে না। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর মানুষের ব্যাপারে হাদিস শরীফে ঘোষণা এসছে যে এরা জাহান্নামী। আল্লাহ পাক আল্লাহর জান্নাতকে হারাম করে দিয়েছেন 3 শ্রেণীর মানুষের জন্য। এর মধ্যে একটা হচ্ছে সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, মুদমিনুল খামরি, 1 নাম্বার হচ্ছে যে মদ পান করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম। 2 নাম্বার হচ্ছে ওয়ালা আক্কু, পিতা মাতার অবাধ্য সন্তান যারা তার জন্য আল্লাহর জান্নাত হারাম। 3 নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাস, ওই দায়ুস পুরুষ, যে দায়ুস পুরুষ তার অধীনস্থ নারীদেরকে বেপর্দায় চালায়, তার জন্য আল্লাহর জান্নাত হারাম। আজকের পর থেকে আমরা আমাদের মেয়েদেরকে বেপর্দায় চালাবো না, বলেন ইনশাআল্লাহ? একটু হিম্মত নিয়ে বলেন না ইনশাআল্লাহ? আর এই পর্দা হঠাৎ করে বড় হওয়ার পরে দেবেন না, ছোটবেলা থেকে তাকে আদব শেখাবেন, তার হায়া এবং লজ্জাকে কন্ট্রোল করতে শেখাবেন। খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, চাচাতো ভাই, জ্যাঠাতো ভাই, এদের সাথে বালেগা মেয়েদের দেখা সাক্ষাৎ করা মনে হয় সুন্নত নাকি? হ্যাঁ, একটু জুড়ে বলেন। শুধু দেবরের সাথে সাক্ষাৎ করতে কোনো অসুবিধা নাই, ডাবল হারাম। একটু জুড়ে বলেন এটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন পর্দার বিধান সাহাবীদেরকে শিখাচ্ছিলেন তখন প্রশ্ন করা হলো, আম্মাল হামু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল, দেবর যেহেতু ঘরের মধ্যেই থাকে তো সেই ক্ষেত্রে আপনার ফতোয়া কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আল হামু আল মাউতু, দেবর হচ্ছে মৃত্যু সমতুল্য। এর মানে কি? মৃত্যু থেকে মানুষ যেমন কোনোদিন রেহাই পাবে না। কি মৃত্যু থেকে কারো রেহাই আছে? মৃত্যু থেকে মানুষ যেমন রেহাই পাবে না, দেবরের ফিতনা থেকে ভাবি কোনোদিন রক্ষা পাবে না। এই বক্তব্য কি আমি বললাম নাকি আল্লাহ রসুল বলেছেন? আল্লাহ রসুলের কথার মধ্যে কারো সন্দেহ আছে আপনাদের? এর জোরে আওয়াজে বলেন। হুজুরের কথায় সন্দেহ করলে ঈমান থাকবে? তাহলে এই কথাটা মান্য করেন, আল্লাহ পাক যেন মানার তৌফিক দেন। একটু জোরে কোন আমিন। এই জন্য আমরা যারা পুরুষ রয়েছে আমাদের দায়ী দায়িত্ব আছে। অনেক যুবকেরা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ভাইবারে মেয়েদের সাথে অবৈধ সম্পর্ক রাখে, বিবাহ বহির্ভূত সম্পর্ক রাখে। এটাকে আবার তারা বর্তমান জমানায় আধুনিক সমাজের নাম দিয়েছে বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড। এমনকি মিডিয়ার সামনে হাসি মুখেও কয়েকদিন আগে দেখেছি ভিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশের মধ্যে নাম করা এক স্কুল, পরীক্ষার রেজাল্ট বের হয়েছে। সেখানে একটা মেয়েকে সাংবাদিক প্রশ্ন করেছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে। মেয়ে অবলীলায় বলে আমার গার্লফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ড আছে। নাউজুবিল্লাহ বলেন। মানে খুব খুশি, এটা মানে যেটা অ্যাপ্রিসিয়েট করছে উনি, মানে প্রাউড ফিল করছে যে আমার বয়ফ্রেন্ড আছে, এবং খুশি হয়ে বলতেছে এটা আমার বাপ মাও জানে। নাউজুবিল্লাহ বলেন।
মানে এই যে এত বড় একটা জিনাকে, একটা ব্যভিচারকে, একটি কুফুরি সমাজ ব্যবস্থাকে সমাজের মধ্যে নরমালাইজেশন করার জন্য, একেবারে সাধারণ করে তোলার জন্য তাদের যে প্রচেষ্টা, তাদের যে মিশন, তাদের যে ভিশন, তাদের যে টার্গেট, এটা বন্ধ করতে হবে। আমি আমার ভাইদেরকে বলি, আমার বোনদেরকেও বলি, প্রিয় মায়েরা, বোনেরা, বয়ফ্রেন্ড সম্পর্ক রাখার সাথে আপনার কোনো সম্মান জড়িত নাই, ঠিক না ব্যাঠিক জোরে বলেন? গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক রাখার মধ্যে আমার পুরুষ ভাইদেরকে বলি যে কোনো সম্মান জড়িত নাই, বরং আপনার সম্মান ইজ্জতকে ধ্বংস বানায় দেবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাদিস স্মরণ করাই দেয় আপনাদেরকে। আপনারা কি বিরক্ত হচ্ছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, খারাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসাল্লা বিল ঈদ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে আসলেন, এরপরে তিনি ঈদের নামাজ পড়ালেন। ফাখাতাবা, এরপরে পুরুষদের সামনে খুতবা দিলেন। পুরুষদের সামনে খুতবা দেওয়ার পরে তিনি হেঁটে একটু এগিয়ে এসে নারীদের সামনে আসলেন। মেয়েদের সামনে এসে মেয়েদেরকে ডেকে বলেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার। ও নারী সম্প্রদায়ের লোকেরা, মেয়েরা, তোমরা বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদকা করো, দান করো। ফাইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমাকে দেখানো হয়েছে তোমরা অধিকাংশ জাহান্নামী। নাউজুবিল্লাহ পড়েন। এটা আমাকে দেখানো হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক জান্নাত দেখার সুযোগ দিয়েছেন, জাহান্নামের ভয়াবহতা দেখার সুযোগ দান করেছিলেন। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন? এটা জোর আওয়াজে বলেন। তিনি সাধারণ মানুষ ছিলেন, তিনি মহামানব ছিলেন। অতি মানব নাই, মহামানব ছিলেন, ঠিক কিনা বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতও দেখেছেন, জাহান্নামও দেখেছেন। তিনি বলেছেন, আমি জাহান্নামে দেখেছি, অধিকাংশ নারী জাহান্নামে। এখন মেয়েরা প্রশ্ন করলো, ফাবিমা যাকা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি তো বললেন যে আমরা অধিকাংশ জাহান্নামে যাব, তো কি পাপে আমরা জাহান্নামে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়ে বলেন, শোনো, দুইটা বড় অপরাধের কারণে অধিকাংশ নারী জাহান্নামে যাবে। এক নম্বর বড় পাপ, লিতুকসিরনাল আশির, লিতাকফুরনাল আশির ওয়া তুকসিরনাল লানা, তোমরা স্বামীর নাফরমানি করো, এটা হচ্ছে বড় পাপ। আরেকটা হচ্ছে তুকসিরনাল লানা, অধিক হারে তোমরা লানত দাও, এটা তোমাদের মারাত্মক বড় অপরাধ। কথায় কথায় মেয়েরা দেখবেন মেজাজ খারাপ হয়ে গেছে, অভিশাপ দেওয়া শুরু করে, আল্লাহ তোর চোখে দেখে না, এরকম বলে, আল্লাহ তোর চোখে দেখে না, আল্লাহ তোর উপরে গজব ফেলো, এরা বদদুয়া করে। এমনকি নিজের ছেলে মেয়ে একটু বিরক্ত করলে ছেলে মেয়ে এরকম বদদুয়া দেয়, ভাই তুই গাড়ি তলে পরে মরতে পারিস না, এরকম কথা বলে। নাউজুবিল্লাহ পড়েন। মা বোনদেরকে বলছে, মায়েরা বোনেরা, পিতা মাতার দোয়া বদদুয়ার সাথে সাথে আল্লাহর কাছে কবুল হয়ে যায়। সুতরাং আপনি এই কথা বলবেন না, মেজাজ বেশি খারাপ হয়ে কি বলবে জানেন? হাদাক আল্লাহ, আল্লাহ তোর হেদায়েত দান করুক, আল্লাহ তোর উপর রহমত নাজিল করুক, এগুলা বলবেন। কখনো বলবেন না আল্লাহ তোর উপর গজব ফেলুক, দোয়া কিন্তু কবুল হয়ে যাবে, সাবধান, আল্লাহ তাআলা হেফাজত করুন, দূরে কোন আমিন। এক নম্বর পয়েন্ট, স্বামীর অকৃতজ্ঞতা আদায় করা, অকৃতজ্ঞ হওয়া। আরেকটা হচ্ছে লানত পেশ করা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে এত মারাত্মক একটা কথা বলেছেন। হুজুর বলেছেন, মা রাআইতু, আমি দেখিনি, আযহাবা লিরুব্বির রাজুলিল হাজিমি মিন ইহদা কুন্না, জ্ঞানী বুদ্ধিমান পুরুষের দেবাগ নষ্ট করার জন্য, মা রাআইতু মিন নাকিসাতি আকলি ওয়া দীনিন, দুর্বল ইমান এবং দুর্বল বুদ্ধি সম্পন্ন তোমরা যে মহিলাগুলো আছো, এই তোমাদের মহিলাদের চক্রান্তের চাইতে ভয়ঙ্কর চক্রান্ত পুরুষের মেধাকে নষ্ট করার জন্য আমি আর দেখি নাই, ঠিক না? বেটা জোরে বলেন। এটা আমার কথা নয়, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। সুতরাং এখান থেকে যুবক ভাইদেরকে সতর্ক করে দিয়ে বলছি, আপনার সম্মান, আপনার মেধা, আপনার চরিত্র, আপনার আখলাক ধ্বংস করে দেওয়ার জন্য একটা মেয়ে যথেষ্ট, ঠিক কিনা? আল্লাহ যেন আমার যুবক ভাইদেরকে হেফাজত করেন, মা বোনদেরকে আল্লাহ তাআলা সেভ করেন। এখানে মা বোনদের বদনাম করা হয় নাই, এটা সতর্ক করা হয়েছে। আল্লাহর নবী কখনো মা বোনদের বিরুদ্ধে কথা বলেননি, বরং ইসলাম আমার মা বোনদের যে সম্মান দিয়েছেন, পৃথিবীর কোনো দর্শন, পৃথিবীর কোনো মতাদর্শ মা বোনদের সেই সম্মান দেন নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতাঈদ দুনিয়াল মারআতুস সালিহা,
দুনিয়ার মধ্যে যা দেখতে পাও সব দুনিয়ার সামগ্রী। তাম দুনিয়ার মধ্যে যত সামগ্রী আছে সমস্ত সামগ্রীর মধ্যে শ্রেষ্ঠ সামগ্রীর নাম হচ্ছে নেককার মহিলা। আপনাদেরকে এখন আমি এক নেককার নারীর গল্প শোনাবো। কষ্ট হচ্ছে আপনাদের? এমন এক নেককার নারীর গল্প শোনাবো যার গল্প আত-তারগীব ও তারহিব কিতাবের মধ্যে এসেছে। ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাঝে মাঝে গল্প শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। কোরআন শরীফের মধ্যে গল্প আছে, কিন্তু 25 জন নবী রাসূলের গল্প আল্লাহ পাক কোরআনে বলেন নাই। কেন বলেছেন? এই জন্য, লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব। কারণ গল্পের মধ্যেও শিক্ষা থাকে, হিদায়াত থাকে। আল্লাহু আকবার বলেন। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে আছি, এমন সময় হুজুর আমাদেরকে একটা গল্প শোনালেন। সেই গল্পটা কি? মনোযোগ সহকারে শোনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইনতালাকা সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার। তোমরা এই পৃথিবীতে আগমন করার পূর্বে বনি ইসরাইল সম্প্রদায়ের 3 জন ব্যক্তি ঘর থেকে সফরে বের হয়েছিল। রাস্তায় চলতে 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 সন্ধ্যা যখন ঘনায় এলো, প্রতিমধ্যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে তারা আশ্রয় গ্রহণ করলো। রাতের বেলায় পাহাড়ের উপর থেকে বড় এক পাথরের টুকরা গড়াতে গড়াতে এসে গুহার মুখের মধ্যে এসে আটকায় গেল। 3 জন ব্যক্তি ঢুকেছে গুহার ভেতরে। খাদ্য পানি যা ছিল এগুলা শেষ হওয়ার পথে 3 জনে আটকা পড়ে বড় ভয় পেয়ে গেলেন, কিন্তু মনের মধ্যে বিশ্বাস ছিল আল্লাহ পাকের উপরে। তাদের এই বিশ্বাস ছিল, এমন একটা জায়গার মধ্যে আটকা পড়েছি মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, তারপরেও আল্লাহ ছাড়া আমাদেরকে রক্ষা করার কেউ নাই। 3 জনে পরামর্শ করল, জীবনের সবচেয়ে ভালো আমলের বিনিময়ে আল্লাহর কাছে আজকে আমরা সাহায্য চাব। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলে বললেন, রব্বুল আলামিন, আমার ঘরে আমার বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে। আমার বাবা এবং মাকে আমি এতটা সম্মান করি আর এতটা ইজ্জত দেই আর প্রাধান্য দেই, আমি কখনো বাপ মার মুখে খাবার না দিই আমি নিজেও খাবার খাই না, সন্তানদের খাবার দেই না। কোনো এক রাতে আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল। বাড়িতে এসে দেখি আমার বৃদ্ধা মা বৃদ্ধ বাবা দুজনে ঘুমিয়ে পড়েছে। আমার ছোট্ট ছোট্ট বাচ্চারা ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছে। আমি ঘরের মধ্যে যাওয়ার পরে বাচ্চারা খাবার চাইলো, আমি দিলাম না। এমনকি বাচ্চারা কান্না করতে করতে পায়ের কাছে ঘুমিয়ে পড়েছে, খাবার দেই না, কারণ বাপ মা না খাওয়া। খাবারের পেয়ালা নিয়ে সারা রাত বাপ মার শিয়রে দাঁড়িয়ে থাকলাম। সকালবেলা বাবা মার ঘুম ভাঙার পরে বাবা মাকে আগে খাবার দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার তুলে দিয়েছি। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার মহাব্বতে করে থাকি, আজকে যে বিপদে আমরা পড়েছি এই বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বান্দা দেরি করতে দেরি হয়েছে, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি হয় নাই। সাথে সাথে বিশাল আকৃতির পাথর আল্লাহ পাক আপন কুদরতে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকু সরেছে একজন বের হতে পারবে না। দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলে বলছেন, রব্বুল আলামিন, আমার বাড়িতে ক্ষেত খামারে কাজ করেছে অসংখ্য কামলারা, টাকা দিয়ে পারিশ্রমিক দিয়ে বিদায় করে দিয়েছি। একজন ব্যক্তি পারিশ্রমিক ছাড়াই চলে গেল। বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের টাকা, অসহায়ের টাকা, একজন দিনমজুরের টাকা কেমনে পৌঁছায় দিব? অস্থির হয়ে গেলাম, খোঁজাখুঁজি করে পেলাম না। তখন ওই টাকা দিয়া ব্যক্তির নামে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো, গরু কিনলাম, গাভী কিনলাম, বাচ্চা হলো, উট ভেড়া বকরি মেষপাল দিয়া বিশাল একটা সম্পদ করে ফেললাম। অনেক দিন পর সেই লোকটা আবার বাড়িতে এসে যখন ওই টাকাটা চেয়েছে, তাকে বললাম, এই মরুভূমির মধ্যে যত ভেড়া বকরি দুম্বা উট দেখা যায় সব তোমার সম্পদ, তুমি নিয়ে যাও। লোকটা অবাক বিশ্ব আমাকে বলল, আতাস্তাহজিউ বি, আপনি কি আমাদের ঠাট্টা বিদ্রুপ করেন নাকি? তিনি বললেন, মোটেও নয়, তোমার দেওয়া সম্পদ দিয়ে, তোমার রেখে যাওয়া আমানতের টাকা দিয়ে তিল তিল করে তোমার জন্য গড়েছি, তুমি নিয়ে যাও।
লোকটা সব কিছু নিয়ে গেছে, কিছুই রেখে যায় নাই। রব্বুল আলামিন এই কাজটা যদি একমাত্র তোমার সন্তুষ্ট কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই, সাথে সাথে বিহাত আকারের পাথরটাকে কিঞ্চিত পরিমাণ আল্লাহ পাক আপন মেহেরবানিতে দূরে সরিয়ে দিলেন। কিন্তু যতটুকুন সরেছে এখান থেকে বের হওয়া সম্ভব নয় একজনের, কিন্তু এখন একটু আলো বাতাস ঢুকতে শুরু করেছে, এদের মধ্যে একটু আশা জেগেছে যে যাই হোক, আলো বাতাস যেহেতু ঢুকা শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে মারবে না এখানে। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার একজন সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম। যুবকেরা মনোযোগ সহকারে শুনতে হবে, মায়েরা এই পয়েন্টটা খুব মনোযোগ সহকারে শোনেন। যুবক বলছে, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম। ইন্নাহা কানাত আহাব্বা ইলাইয়া, সে সমস্ত মানুষের চাইতে আমার কাছে বড্ড প্রিয় ছিল। তাকে কাছে পাওয়ার জন্য আমি বহুবার কুপ্রস্তাব দিয়েছি, কিন্তু সে রাজি হয় নাই। সুবহানাল্লাহ করেন। কত চরিত্রবান মা ছিলেন, কেমন চরিত্রবান মেয়ে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বর্তমান সমাজে এইরকম স্ট্যান্ডার্ড লেভেলে এত উন্নত চরিত্রের মেয়েদের সংখ্যা অনেক বেশি, হ্যাঁ, অনেক কমে গেছে। আমাদের গোটা সমাজ ব্যবস্থা এমন হয়েছে যে একটা মেয়ে চরিত্র নিয়ে যে ভালো করে বসবাস করবে সেটাই মুশকিল হয়ে গেছে। ঠিক না ব্যাটিক জোরে বলেন, আল্লাহ হেদায়েত দান করে, জোরে করে আমিন। মেয়েটাকে আমি বহুবার প্রস্তাব দিয়েছি, কিন্তু সে আমার প্রস্তাবে রাজি হয় নাই। ইতোমধ্যে গোটা দেশের মধ্যে শুরু হয়ে গেল কাহতুন, দুর্ভিক্ষ শুরু হলো, ক্ষেত খামারে ফসল হয় না, মানুষের পেটে খাবার নাই, পকেটে টাকা পয়সা নাই। কিন্তু আমি সম্পদশালী মানুষ ছিলাম, এই সুযোগে আমার ওই বোনটা একদিন আমার বাড়িতে এলো সাহায্য চাওয়ার জন্য। আমার বোনটা আমাকে ডাক দিয়ে বলছে, ভাইজান বড় অসহায় অবস্থায় আছি, পরিবারের সদস্যরা না খাওয়া, আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করেন। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ বুঝলাম। আমি বললাম, অবশ্যই টাকা দেব, কিন্তু আমার প্রস্তাবে রাজি হয়ে যেতে হবে। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিয়ে দিলাম। নির্ধারিত সময় সে যখন আমার কাছে এসেছে, কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে হাত্তা জালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার দুই উরুর মাঝখানে বসেও গেছি। কোনো কোনো বর্ণনার মধ্যে এসছে আমি যখন একাকিত্বে তাকে পেয়েছি, আমি যখন তার সাথে মিলিত হতে যাব অন্যায়ভাবে, ঠিক ওই মুহূর্তে সে আমাকে ডেকে বলছে, ইত্তাকিল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ মেলামেশা হালাল না হারাম? আরো জোরে বলেন, হারাম। তুমি আল্লাহর সীমারেখা লঙ্ঘন করো না, আল্লাহকে ভয় করা, জাহান্নামের আগুনকে ভয় করো। ও যুবক ভাইরা আমার, এবার সেই যুবক বলছে, রব্বুল আলামিন, এমন একটা কঠিন মুহূর্ত থেকে বের হয়ে আসাটা কত মারাত্মক কঠিন ছিল, কিন্তু আমি একমাত্র তোমার ভয়ে ওই জায়গা থেকে বের হয়ে এসেছিলাম। তাকে যে 100 স্বর্ণ মুদ্রা দিয়েছিলাম ফেরতে নেই নাই, পৃথিবীর কেউ জানে না, আল্লাহ তুমি জানো ওই দিন আমি কার ভয়ে ফিরে এসেছিলাম, একমাত্র তোমার ভয়ে ফিরে এসেছিলাম। এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়ে থাকে, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক কবুল করতে দেরি করেন নাই। এতক্ষণ তো কিঞ্চিত কিঞ্চিত সরিয়েছেন, এই শেষ তৃতীয় ব্যক্তি দোয়া করা মাত্র পরিপূর্ণভাবে পাথরটাকে গর্তের মুখ থেকে সরিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক রাস্তাকে উন্মুক্ত করে দিয়েছিলেন। কয়েকটা শিক্ষা এখান থেকে নিতে হয়। একটা হচ্ছে, যদি ইখলাসের সাথে আপনি আল্লাহর জন্য কিছু একটা করেন, তাহলে আল্লাহ শুধু যে পরকালেই মুক্তি দেবে তা নয়, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ উদ্ধার করবেন। ঠিক কিনা বলেন? এই একটা আমল আমরা এখান থেকে শিখে নিলাম। আরেকটা আমল শিখে নিলাম যে আল্লাহর কাছে কিছু চাওয়ার সময় একটা নেক কাজের ওসিলা দূরে চাওয়া। দেখেন আমরা দোয়া করার সময় কি বলি, আগে দুরূদ শরীফ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি, একটু সূরা ফাতিহা পড়ি, একটু দূরায় আপনার দোয়ায়ে মাসুরা পড়ি, ইখলাস পড়ি, ঠিক না ভাই? এই যে আমলগুলো আমরা করি, কেন করি? এটা হচ্ছে সুন্নাহ। আল্লাহর কাছে কিছু চাওয়ার আগে কিছু নেক কাজ করে নেওয়া। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। তৃতীয় নম্বর শিক্ষা হলো এখান থেকে,
এক নাম্বার ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবদার জানিয়েছেন যে আল্লাহ, আমার বাপ মাকে আমি এত প্রাধান্য দেই যে বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার আগ পর্যন্ত আমি নিজেও খাবার খাই না, আমার সন্তানদের মুখে খাবার তুলে দেই না। আমরা কি আমাদের বাবা মাকে সর্বোচ্চ প্রাধান্য দিতে পারবো না ইনশাআল্লাহ? আমার বুঝে আসে না যে মুসলিম দেশে কেন বৃদ্ধাশ্রম তৈরি হবে। মুসলমান কি করে তার মা এবং বাবাকে জীবনের শেষ মুহূর্তে বৃদ্ধাশ্রমে ইতিমের মতো সময় কাটাবার মতো রাস্তা খুঁজে বের করে? এটা কেমন মুসলমান, কেমন সন্তান আমাদের, যে আমাদের সন্তান আমাদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে? আমরা আমাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করব, বলে ইনশাআল্লাহ। আমরা আমাদের বাবা মাকে সর্বোচ্চ শ্রদ্ধা করব, সম্মান করব, এটাকে আমরা রাজি আছি ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন হাত দেখিত ভাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। মা এবং বাবাকে সর্বোচ্চ শ্রদ্ধা করব। 3 নাম্বার শিক্ষা হলো যে যুবতী আমার বোনদের জন্য, মা বোনদের জন্য শিক্ষা হচ্ছে, আপনি যত কঠিন পরীক্ষার সম্মুখীন হন না কেন, আল্লাহর ভয়ে আপনি আপনার লজ্জাস্থানকে, যৌবনকে হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা মেয়ের জন্য জান্নাতে যাওয়া খুব সহজ। আল্লাহ নবী বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করবে, ও আহসানাত ফারজাহা, লজ্জাস্থানের হেফাজত করবে। 4টা কাজ যে নারী করবে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়া এই মহিলা আল্লাহর জান্নাতে চলে যাবে। সুতরাং মায়ের বোনেরা, লজ্জাস্থানকে, সতীত্বকে হেফাজত করতে হবে, জোরে কোন আমিন। যুবক ভাইদেরকে বল, যুবক ভাইরা আমার, আল্লাহর ভয়ে যদি যৌবনকে কন্ট্রোল করতে পারি, শুধুমাত্র কিয়ামতেই আল্লাহ পাক জাযা দিবেন তা নয়, দুনিয়াতেও আল্লাহ ইজ্জত বাড়াইয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সবচেয়ে নিকটতম এবং প্রিয় ব্যক্তি হবে ওই ব্যক্তি যেই ব্যক্তি চরিত্র ভালো ছিল। সুবহানাল্লাহ পড়েন। চরিত্র ভালো থাকা ব্যক্তিগুলো কাল হাসরের মাঠে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে নিকটে অবস্থান করবে। সুতরাং প্রিয় যুবক ভাইদেরকে বলি, যুবক ভাইরা আমরা সচ্চরিত্রবান হব, বলেন ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমরা 1 ওয়াক্ত নামাজও কাজা করব না, বলেন ইনশাআল্লাহ? আমাদের যত গুনাহ হয়েছে সমস্ত গুনার জন্য আমরা মাপ চাবো কার কাছে? আল্লাহর কাছে মাপ চেয়ে নেব। আল্লাহর কাছে আমরা জান্নাতুল ফেরদাউস চেয়ে নেব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আল্লাহ তাআলা আমাদের সকলের গুনাহকে ক্ষমা করে দেন।